শুভ সকাল বন্ধুরা, প্রায় 11:15 বাজে। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে যাই। তো আজকে তোমাদের সাথে আমার একটা ছোটোবেলার গল্প শেয়ার করব। যেহেতু আমি ঢাকার বাইরে বড় হয়েছি, তাই প্রকৃতির সাথে আমার যোগাযোগটা খুব ভালো ছিল। তো আমাদের বাড়িতে শিউলি গাছ ছিল একটা, প্রচুর প্রচুর শিউলি ফুল হতো। আর সকালবেলা উঠোনটা একদম সাদা হয়ে থাকতো, সাদার সাথে কমলা রঙের ছিটে ফোটা, মানে শিউলির ফুলের ডাঁটাটা তো আবার কমলা হয়, তাই বললাম। এত ভালো লাগতো দেখতে, আর শিউলি ফুলের গন্ধ তো খুব সুন্দর হয়। তো যাই হোক, সেই স্মৃতিগুলো আমার মনে পড়ে। আর সেই বাড়ি থেকেই নিয়ে আসা একটা বীজ থেকে আমি আমার এই শিউলি ফুলের গাছটা করি। হয়তো শহর থেকেও আমি গাছ কিনে নিতে পারতাম, কিন্তু শিউলি ফুলের সেই গাছ থেকেই করা বীজের গাছ তো, তাই মনের আকুতি, ভালোবাসা, আবেগ, অনুভূতিটা একটু বেশি হয়তো আমার। তো সেই গাছেরই যখন ফুল, কালকে রাতে দেখে গেছি 2টো ফুল হয়েছে, তো সকালে তো শরতের শিউলি মাটিতে লুটিয়ে পড়বে, এটাই তার নিয়ম। তো মাটিতে এভাবে সে লুটিয়ে পড়েছে, দেখতেই না আমার সেই অতীতের কথা মনে পড়ে গেল। তো এখনও না আমাদের ওখানে শিউলি ফুলের গাছ থেকে শিউলি ফুল মাটিতে লুটিয়ে পড়ে। আর এখানে অতটা পেলাম না, তো যাই হোক 2টো ফুল অন্তত এভাবে লুটিয়ে পড়েছে দেখতে পাচ্ছি। এটাই বা কম কিসে? আসলে ভালো লাগার জিনিসগুলো সবসময় একই রকম থাকবে তা কিন্তু না, এটা পাল্টাবে, কখনো বেশি কখনো কম। তো জীবনে যদি ভালো লাগার জিনিসগুলো অল্প হলেও ফিরে আসে, তাহলে কিন্তু বুঝতে হবে যে সৃষ্টিকর্তা আপনার ডাক শুনেছেন। তিনি হয়তো এই মুহূর্তে আপনাকে আপনার অতীতের সব ফিরিয়ে দিতে পারছেন না, কিন্তু সেখান থেকে কিছুটা হলেও আপনাকে দিচ্ছেন। তো সবাইকে শরতের শিউলির শুভেচ্ছা। সবাই না ট্রাই করো এভাবে একটা শিউলি ফুলের গাছ লাগাতে, এর গন্ধ খুব সুন্দর।